गुड मर्निंग स्टूडेंट তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের আমাদের সিলেবাস আলোচনা শুরু হয়েছে। তোমরা আমাদের চ্যানেলে যুক্ত থাকবে এবং সিলেবাসগুলো সম্বন্ধে জানতে পারবে। আমরা অলরেডি আমাদের চ্যানেলে বেশ কিছু সাবজেক্টের সিলেবাস দিয়ে দিয়েছি। প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস ধাপে ধাপে দেওয়া হবে, তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। আজকে আমি তোমরা যারা প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টারে উঠছো তাদের যাদের ডিএসসি হিস্ট্রি রয়েছে এবং অনার্সের যাদের মাইনর ইতিহাস বিষয়টি রয়েছে তাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো দেখো, সিলেবাসের প্রথম ইউনিটে তোমাদের 8টা টপিক রয়েছে। ইতিহাসের সিলেবাস অন্যান্য বিষয়গুলো থেকে যথেষ্ট বড় রয়েছে। দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য গুপ্ত নেচার পলিটিক্যালস ইন দ্য গুপ্ত এম্পায়ার, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। তো এখানে বলছে আমাদের পড়তে হবে গুপ্ত সাম্রাজ্য। টোটাল যে গুপ্ত যুগটা রয়েছে সেই গুপ্ত যুগটা পড়তে হবে, সমুদ্রগুপ্ত থেকে শুরু করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে শুরু করে যারা যারা গুপ্ত যুগে রয়েছিল তাদের সম্বন্ধে আমাদের এখানে পড়তে হবে। এরপরে আমাদের ইউনিট 2 থেকে আমরা কি পড়ব? আর্লি মিডিয়েভাল চ্যালেঞ্জ সোসাইটি, পলিটিক্যালস, কালচার, রিলিজিয়ান, স্পেশাল রিফর্মেন্স, পল্লব, চালুক্য, ঠিক আছে, বরেন্দ্রিস। তো এখান থেকে আমরা পড়ব যে গুপ্ত যুগের যে সামাজিক অর্থনৈতিক অবস্থা ছিল, পলিটিক্যাল কালচারাল অবস্থা, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে স্পেশালভাবে যাদের পড়ব পল্লব, চালুক্য এবং হচ্ছে বরেন্দ্রিস, ঠিক আছে। পল্লব, চালুক্য, বরেন্দ্রিস এখানে ভালো করে আমাদের পড়তে হবে। তাহলে প্রথম ইউনিট আমরা পড়ছি গুপ্ত যুগটাকে, সেকেন্ডটা আমরা পড়ছি পল্লব, চালুক্য, বরেন্দ্রিস। বুঝতেই পারছো কত বড় সিলেবাস তোমাদের। এরপরে ইউনিট 3-তে রয়েছে হর্ষ স্ট্যাম্পস, হর্ষ কিংডমস, অ্যাডমিনিস্ট্রেশন, বুদ্ধিজমস অ্যান্ড নালান্দা। অর্থাৎ এখান থেকে আমরা হর্ষবর্ধনকে পড়তে হচ্ছে। হর্ষবংশ থেকে হর্ষবর্ধনের পরীক্ষায় প্রশ্নটা খুবই কমন থাকে। হর্ষবর্ধনের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম পড়বো আমরা। বুদ্ধিজিয়াম অর্থাৎ বৌদ্ধ ধর্মটা এখানে অল্প দেখতে হবে এবং নালান্দা 3-6-এর জন্য কমন রয়েছে। এরপর আমরা ইউনিট 4-এ পড়বো এভলিউশন, পলিটিক্যাল স্ট্রাকচার, রাষ্ট্রকূট, পল্লব অ্যান্ড প্রতিহার্স। অর্থাৎ ত্রিশক্তি সংগ্রাম, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিশক্তি সংগ্রামটা ছিল সেই ত্রিশক্তি সংগ্রামের বর্ণনা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 4-এর এই জায়গাটা। এরপরে আমরা ইউনিট 5-এ পড়ছি আর্গহার সিস্টেম, ল্যান্ডসেন্স, ঠিক আছে, চেঞ্জ প্রোডাকশনস। তো এখান থেকে আমরা মেনলি পড়বো অর্ঘহার ব্যবস্থা, ভূমিদান ব্যবস্থা, জমিদান ব্যবস্থা, ঠিক আছে, চেঞ্জিং প্রোডাকশন, কৃষি রিলিজিয়ান, ধর্ম, ঠিক আছে, গিল্ড ব্যবস্থা। তো এই গিল্ডও খুব কমন, কিন্তু এই জায়গাটা আমরা ইউনিট 5-এ এই জায়গাটা আমরা পড়ছি। এরপর ইউনিট 6 আমরা কি পড়বো? ইউনিট 6-এ আমরা পড়ছি আরবান, শহরের বিকাশ, ব্যবসা বাণিজ্য, প্রেজেন্ট ট্রেডস, ব্যবসা বাণিজ্য, কারেন্সি, মুদ্রা ব্যবস্থা, আরবান সেটেলমেন্টস, ঠিক আছে, ক্রাফট প্রোডাকশনস, মানে ট্রেডিংস, নেটওয়ার্কিং। এখানে যে গুপ্ত যুগের সমস্ত কিছু, রোমান এম্পায়ার, সুলতান, এশিয়ানস, ঠিক আছে। এই পেপারটা জায়গা 6 নম্বর ইউনিটটা বেশ বড় রয়েছে। 7 নম্বরে আমরা পড়বো আর্ট অ্যান্ড আর্কিটেকচার, গুপ্ত অ্যান্ড পোস্ট গুপ্ত, টেম্পল আর্কিটেকচার, নাগরা, ভেসরা এবং দ্রাবিড় যে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা পড়বো যে গুপ্ত যুগের যে শিল্পকলা রয়েছে সেই শিল্পকলা সম্বন্ধে পড়বো এবং টেম্পল আর্কিটেকচার অর্থাৎ মন্দির যে স্থাপত্য রয়েছে সেই মন্দির স্থাপত্য, 3 ধরনের মন্দির স্থাপত্য সম্বন্ধে আমাদের পড়তে হবে। এবং লাস্ট ইউনিট আমাদের রয়েছে হচ্ছে রাজপুত জাতি এবং ইকোনমিক সোসাইটি, আরবরা যে ভারতবর্ষে আক্রমণ করেছিল সেই আক্রমণটা ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক অবস্থায় কী প্রভাব ফেলেছিল। আমি আবার প্রথম থেকে ডিটেলসভাবে একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা পড়বো গুপ্ত যুগ, সেকেন্ডটা আমরা পড়বো পল্লব, চালুক্যদের, 3 নম্বরে আমরা পড়বো হর্ষবর্ধনের যা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনস, নালান্দা। 4 নম্বরে আমরা পড়বো পাল, প্রতিহার, রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম। 5 নম্বরে আমরা পড়বো যে গুপ্ত যুগের যে যা কিছু রয়েছে ল্যান্ডস, আর্গহার সিস্টেম, এই যে বিষয়গুলো, রিলিজিয়ান। এবং 6 নম্বরে আমরা পড়ছি হচ্ছে ব্যবসা বাণিজ্য, শহর, আরবান ট্রেডস, গিল্ড, এই বিষয়টি। 7 নম্বরে আমরা পড়বো আর্ট এবং আর্কিটেকচার গুপ্ত যুগের, পাশাপাশি টেম্পল আর্কিটেকচার, উত্তর দক্ষিণ মধ্য ভারতের যে টেম্পল আর্কিটেকচার রয়েছে সেই সম্বন্ধে। এবং লাস্ট ইউনিট আমরা পড়বো রাজপুত জাতি এবং ভারতবর্ষে আরব আক্রমণের সামাজিক অর্থনৈতিক কী প্রভাব ছিল। দেখো তাহলে সিলেবাসটা ইতিহাসের অনেক বড় রয়েছে। তো তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলো না করো তোমাদের জন্য যথেষ্ট সমস্যা শুরু হবে। এবং আমাদের অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই শুরু হয়ে গিয়েছে। তোমরা আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ক্লাসগুলো শুরু করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।